ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির অভিযোগ। হাতে নাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা। দুজনকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রক্ত বিক্রি চক্রের ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা। শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখে সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজবাজার থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় 1 ইউনিট রক্তের জন্য তার কাছ থেকে 3000 টাকা চাওয়া হয়েছিল। রক্ত বিক্রি করতে আসা ব্যক্তি নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও সে নিজেকে কালিয়াচকের বাসিন্দা বলে দাবি করেছে। কি হয়েছে বলো? স্যার আমরা ব্লাডের জন্য মানে ইয়ে করছিলাম, আমরা জানি না যে মানে গাড়ির ভিতর থেকে তুলছি স্যার। আমরা কত টাকা দিয়েছিল? বস এখানে আসি মালদা মেডিকেল কলেজে পুলিশ এসেছিল, এখন কি দেখলাম আমি আমার সামনে যিনিকে ধরে নিয়ে গেল, উনি আমার সামনে ছিল। উনি যখন হসপিটাল ছিল তখন ওই স্টাফে ওনার সাথে তিনজন আসলো, টাকা দিতে চাইছিল তাকে নেই, কিছুক্ষণ পরে সিভিক এসে তাকে ধরে আমি এনে কি করে চিনতে পারলাম না? স্টাফে চিনতে আমরা মানে বারবার আসে স্টাফে বলে দাউট ছিল বলে ভিতরে নিয়ে গেল, বারবার আসছে। স্টাফ চিনতে পারছি ওনাকে, আর একবার দিচ্ছে কি করতে আমি জানি না। ওনাকে দেখার পর ভিতরে নিয়ে আপনাদের কাছে কেউ ডিমান্ড করেছে টাকা পয়সার কিছু? না না আমরা টোনা নিয়ে এসে পারছি। হ্যাঁ সিভিল নিয়ে গেল। দুজনকে নিয়ে গেল? হ্যাঁ দেখলাম দুজনকে নিয়ে গেল। কারা কারা? মানে একজন দিচ্ছিল, একজন নিবে না কি? হ্যাঁ সোনার বাড়ি ছিল, পেশে বাড়ি ছিল। আপনার কি নাম? আমার নাম বাড়ি দক্ষিণ দিনাজপুর এরশাদ আলী মন্ডল। সম্প্রতি আমি খবরটা পেলাম, আমার কাছে ব্লাড ব্যাংকের ইনচার্জ ফোনে জানালেন এরকম একটি ঘটনা ঘটেছে এবং তারা মানে যথাযথ ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। এটা ঘটেছে এবং আমার বিষয়টা আরও খতিয়ে দেখবো এবং এটা পরবর্তীকালে আরও ব্যাপারটা নজরদারি বাড়িয়ে আমরা দেখবো বিষয়টা। কি শুনলেন? আমরা না নিয়ে গেছে পুলিশের তুলে দিতে। এমএসবি আমাকে জানালেন ব্লাড ব্যাংকের ইনচার্জ, তার সঙ্গে কথা বলতে আমি এখনও যাইনি, সরেজমিনে যাবো, ওখানে যাচ্ছি দেখতে, গিয়ে একটা ইনকোয়ারি করবো আমি ঘটনাটা। আর তবে এমনি যেটা উনি বললেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে বিষয়টা, তারা দেখবেন, তাদের ব্যবস্থা নেবেন এবং আমরাও অনেক ব্যাপারটা দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.